আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব অ্যাপ্লিকেশন ফর রিমিশন অফ ডিলে ফাইন। তো তোমরা কিভাবে লিখবে দেখো, তোমাদের কোশ্চেনটা থাকবে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল ফর রিমিশন অফ ডিলে ফাইন। তো তোমরা যেমন স্কুলে পড়ো, অনেক সময় আছে যে তোমাদের টিউশন ফি দিতে দেরি হচ্ছে, তাহলে তোমরা সেই দেরি হলে যেন জরিমানা না দিতে হয় সেটা মওকুফের জন্য প্রধান শিক্ষকের কাছে একটা আবেদনপত্র লিখবে বা দরখাস্ত লিখবে। এটাই হচ্ছে এই অ্যাপ্লিকেশনটা। তাহলে এটা ইংলিশে তোমরা কিভাবে লিখবে? তো কোশ্চেনটা এইভাবে থাকবে, 7 নংয়ে থাকতে পারে, 8 নংয়ে থাকতে পারে, লিখবে। লিখে তাহলে আমি কি করব দেখো, আমি প্রথমে এটা আমরা আনসার টু দ্য কোশ্চেন নং এখানে লিখে নেব। আনসার টু দ্য কোশ্চেন নং 7 লিখে আমি যে একটা সমস্ত এই যে সম্পূর্ণ একটা পেজ নিয়েছি, এরকম একটা পেজ নেবে। এই পেজে কিন্তু অন্য কিছু লেখা যাবে না, অ্যাপ্লিকেশনের পেজে অন্য কিছুই লেখা যাবে না, শুধু অ্যাপ্লিকেশনটাই লিখবে তুমি। তাহলে দেখো কিভাবে লিখবে। প্রথমে আমি দিব ডেট 04/09/2024। আজকে যেহেতু আমি লিখছি এজন্য আজকের ডেটটা দিচ্ছি। তোমরা যেদিন তোমাদের এক্সাম হবে বা যেদিন তোমরা অ্যাপ্লিকেশনটা লিখবে সেদিনের ডেট দিবে। তাহলে দেখো ডেট দেওয়ার পর টু দ্য হেডমাস্টার, এই যে এইচটা কিন্তু আমরা ক্যাপিটাল লেটার দেবো। টু দ্য হেডমাস্টারের পরে একটা কমা দিব। টু দ্য হেডমাস্টার শাইনি স্কুল, বিলাসদি, নরসিংদী। তো আমি কিন্তু এখানে একটা স্কুলের নাম দিয়েছি, শাইনি স্কুলের নাম দিয়েছি। তো তোমরা কি করতে পারো, তোমরা যে স্কুলে পড়ো সেই স্কুলের নাম দিবে। তো শাইনি স্কুলের পরে কমা দিতে হবে, তারপর বিলাসদির পরে কমা, তারপর নরসিংদীর পরে ফুল স্টপ দিবে। এখানে কিন্তু শাইনি স্কুল, এটা কিন্তু ক্যাপিটাল লেটার দিতে হবে। বিলাসদিও একটা জায়গার নাম, এটা ক্যাপিটাল লেটার, নরসিংদীও ক্যাপিটাল লেটার দিতে হবে। তারপরে কি লিখবে, সাবজেক্ট লিখে কলন দিবে। কলন দিয়ে অ্যাপ্লিকেশন ফর রিমিশন অফ ডিলে ফাইন লিখবে। এখন এখানে প্রেয়ার ফর রিমিশন অফ ডিলে ফাইনও লেখা যায়, কিন্তু অ্যাপ্লিকেশনটা যেহেতু এই কোশ্চেনের মধ্যে লেখা আছে অ্যাপ্লিকেশন, এই জন্য অ্যাপ্লিকেশন দিয়ে ফর রিমিশন অফ ডিলে ফাইন এটা লিখবে, তোমরা লিখতে পারো। তো প্রেয়ার লিখলেও কিন্তু হবে, তোমাদের ইচ্ছা। তারপরে কি লিখবো আমরা দেখো, স্যার লিখে কমা দিব। স্যার, I beg to state that I could not pay my tuition fee for the month of August in time. আবার দেখো, স্যার, I beg to state that I could not pay my tuition fee for the month of August in July. তারপর দেখো, I therefore pray that you would be kind enough to remit me the delay fine, full stop. ইউর অবিডেন্টলি কমা আরাফাত ক্লাস 3 রুল 1। এখন এখানে তোমাদের যার নাম দিবে, আমি এমনি একটা নাম দিয়ে দিয়েছি, তোমরা যার নাম দিবে। তো এইখানে দেখো একটা বোঝার বিষয় আছে, আমরা অনেক সময় কি করি, এই যে মান্থ অফ আগস্ট ইন টাইমের পরে আমরা কি করি। তো দেখো আমি তোমাদের কিন্তু একটা জিনিস বোঝাতে চাচ্ছি, তোমরা অনেক সময় কি করো, ইন টাইম লিখেছো, এখান থেকে আবার কি করো, তোমরা এই যে আই দেয়ার ফরটা এখান থেকে লিখে ফেলো। এখান থেকে কিন্তু তোমাদের লেখা যাবে না, আই দেয়ার ফর এখান থেকে লেখা যাবে না, নিচ থেকে লিখতে হবে আই দেয়ার ফর। তাহলে এই যে দেখো, আয়ের পরে কমা, দেয়ার পরে কমা, তাহলে এই স্টেপটা কিন্তু ইন টাইমের পরে নিচ থেকে লিখতে হবে, এখান থেকে লিখলে কিন্তু হবে না। তোমাদের কিন্তু আমি বারবার বলছি। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখছে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।